আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস পড়লাম কালকে। একজন বিখ্যাত দার্শনিক বলছেন যে আমাদের গণতন্ত্রগুলো ভীষণ রকমের ফ্র্যাজাইল, ভীষণ রকমের নড়বড়ে, এবং যে কোনো মুহূর্তে আমাদের যে কোনো গণতন্ত্র স্বৈরতন্ত্রের দিকে বা একনায়কতন্ত্রের দিকে চলে যেতে পারে। এর মূল কারণটা উনি একটু অন্যভাবে দেখছেন। আমার সাথে একটু ডিসকাস করা উচিত, অ্যান্ড আই থিঙ্ক আই এগ্রি উইথ হিম। উনি বলছেন যে আমরা যদি দেখি, আমরা এমন একজন মানুষ, আমাদের হরমোনাল ফিলিংগুলো, যে ভালোবাসা, কামনা, বাসনা আমাদের চালাচ্ছে, সেগুলো একদম প্রাগৈতিহাসিক যুগের, অর্থাৎ প্রি এগ্রিকালচার যুগে, প্রায় 10,000 20,000 বছরের পুরনো, রাইট? আমাদের কামনা বাসনা, যে যে হরমোনাল ড্রাইভগুলো চলছে। আর আমাদের যে সিস্টেম অফ গভর্নেন্স, যদি গণতন্ত্রটাকেও বলি না কেন, গণতন্ত্র আমাদের আধুনিক ফর্ম নয়। যে গণতন্ত্র আজকে বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, যেখানেই চলুক, আমেরিকাতেই চলুক না কেন, এগুলো মোটামুটি কয়েকশো বছরের পুরনো ব্রিটিশ ফর্ম বা আমেরিকান ফর্ম, যাই হোক না কেন। এবং সেগুলো আধুনিক যুগের জন্য যে যথোপযুক্ত সেটাও কিন্তু বলা যাবে না। অধিকাংশই দেখা যাবে মধ্যযুগীয় ব্যাপার নিয়ে এখনও পড়ে আছে। অন দ্য আদার হ্যান্ড, আমাদের হাতে স্মার্টফোন থেকে শুরু করে লেটেস্ট কম্পিউটার, ইন্টারনেট, নিউক্লিয়ার বোমা, জীবাণু বোমা কি নেই? তো একদিকে সায়েন্স টেকনোলজি একটা বীভৎস জায়গায় পৌঁছে গেছে, অন্যদিকে আমাদের যে সরকার, আইন, তাতে কিন্তু তার রিফ্লেকশন খুব কম। অর্থাৎ সরকার বা আইন প্রায় 300-400 বছরের পুরনো, অধিকাংশ, যদি আমি আইনের কথা বলি, বা আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেটা পুলিশি সিস্টেমই বলুন বা যাই বলুন না কেন। আর আমাদের যে ইমোশনগুলো, অর্থাৎ ট্রাইবালিজম, ধরুন চল দল বেঁধে গিয়ে পেটায়, যেমন হিন্দু মুসলমান দল বেঁধে মারামারি করতে ভালোবাসে, প্রত্যেকে একটা নিজেদের গ্রুপ হিসেবে ভাবে আর কি, কেউ এলিট হিসেবে ভাবে। যাই হোক, সবাই সবার একটা গ্রুপ আছে, সেটা ধর্মীয় হতে পারে, এথনিক হতে পারে। সেখানে ফিলিংসগুলো আবার ট্রাইবালদের মতো, আবার মানে সেগুলো আবার 300-400 বছরও নয়। এই ফিলিংসগুলো অ্যাকচুয়ালি আমাদের 10,000 20,000 বছরের পুরনো। এর ফলটা যেটা হচ্ছে, আপনি চোখের সামনে দেখতে পাবেন। মানে ইনফ্যাক্ট ফেসবুকের লোকজনের কমেন্ট দেখলে বুঝতে পারবেন যে বেশ কিছু হিন্দু মুসলমান যারা নিজেদেরকে তাদের ধর্মের কী যেন বলে, রক্ষক, চৌকিদার হিসেবে ভাবে, তাদের ভাষা দেখলেই বুঝতে পারবেন যে এগুলো কি ডেঞ্জারাস। একদম পশুর মতো বিহেভ করে। মানে এদের ইভলিউশন 1 মিলিয়ন বছর আগে যা ছিল, এদের হরমোন এখনও ওদেরকে সেই রকমভাবে 1 মিলিয়ন পুরনো, মানে খুব প্রাচীন যুগে নিয়ে যায়। আর তার সাথে সাথে সরকারের আইনের কথা যদি বলেন, দেখবেন যে আইন আরও সাংঘাতিক। সেগুলোরও কিন্তু রিফর্ম হয়নি, সেগুলো সেই আদিকালের হয়ে পড়ে রয়েছে। অন দ্য আদার হ্যান্ড, আপনার হাতে স্মার্টফোন আছে, আপনি লেটেস্ট নেটফ্লিক্সের লেটেস্ট ডকুমেন্টারি দেখছেন, স্মার্টফোন দিয়ে ভিডিও কল করছেন, সব কিছু করছেন। তো এই একটা যে তিনের মধ্যে যে একটা না গোলমাল পাকিয়ে যাচ্ছে পুরো ব্যাপারটার মধ্যে। একদিকে মানুষের অত্যাধুনিক অর্থনীতি তৈরি হচ্ছে, অত্যাধুনিক জীবনযাত্রা তৈরি হচ্ছে, তাকে সাপোর্ট করার মতো কোনো গভর্নেন্স বা ল নেই। আবার মানুষের যে আদিম চাহিদাগুলো, সেগুলো রেগুলেট করা যাচ্ছে না গণতন্ত্রে। কারণ গণতন্ত্রে যে যাই বলুক না কেন, মানুষের সাপোর্ট পেতে গেলে মানুষের ওই আদিম চাহিদাগুলোকে, আর মানুষের আদিম চাহিদার একটা অন্যতম হচ্ছে গ্রুপ ভিত্তিক ঘৃণা। অর্থাৎ হিন্দুরা মুসলমানকে ঘৃণা করবে, মুসলমানরা হিন্দুকে ঘৃণা করবে, বাঙালি অবাঙালিকে ঘৃণা করবে, অবাঙালি বাঙালিকে ঘৃণা করবে। এই গ্রুপ ভিত্তিক ঘৃণাটাও পার্ট অফ দ্যাট অ্যানশিয়েন্ট আদিম প্রবৃত্তি বলতে পারেন। এবং এই আদিম প্রবৃত্তি গণতন্ত্রে চলে আসছে, এবং গণতন্ত্রের সিস্টেমটা হচ্ছে মধ্যযুগীয়, এবং আমরা কাজ করার চেষ্টা করছি হচ্ছে একটা আধুনিক প্রযুক্তি নিয়ে। এবং ওই আধুনিক প্রযুক্তি ভিত্তি যদি অর্থনীতির ভিত্তিতে আপনি দেশটাকে না করেন, আপনার দেশ শেষ হয়ে যাবে। উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে ইরান, বাংলাদেশ, পাকিস্তান, সবই আছে। ধর্ম করতে গিয়ে শেষ হয়ে গেছে, ভারতও শেষ হয়ে যাবে যদি ধর্ম বেশি করে। তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। রাইট নাও চায়না, সিঙ্গাপুর, দুবাই, এগুলো বোধহয় এক্সেপশন হচ্ছে এই জন্যে যে যেহেতু এখানে গণতন্ত্র নেই। এই দেশগুলো কিন্তু এই প্রবলেমগুলোকে বুঝতে পারছে, যার জন্যে তারা এই যে আমরা গণতন্ত্র গণতন্ত্র বলি, গণতন্ত্রের পক্ষে মাথা ফাটাই, কিন্তু গণতন্ত্র করতে দিলে কি হচ্ছে, মানুষের সেই 10,000 বছরের পুরনো আদিম রিপুগুলোকেই কিন্তু প্রাধান্য দিচ্ছে পলিটিশিয়ানরা, কারণ সেগুলোর ভিত্তিতেই তারা ভোট পায়। সুতরাং গণতন্ত্রকে যারা মহিমান্বিত করেন, গৌরবান্বিত করেন, সঙ্গতকরণই করেন, আমি অসঙ্গত বলবো না, তাদের এটাও ভেবে দেখা উচিত
ইটস ভেরি ডেঞ্জারাস থিং অ্যাজ ওয়েল। যে আজকে আধুনিক সমাজে গণতন্ত্র চালানোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে মানুষগুলো কিন্তু আধুনিক হতে পারছে না, যন্ত্র আধুনিক হয়ে গেছে, যন্ত্র অত্যাধুনিক হয়ে গেছে, যন্ত্র চাঁদে চলে গেছে, যন্ত্র মঙ্গল গ্রহে চলে গেছে, মানুষ কিন্তু আদিম যুগে আছে। সো হাউ উইল ইউ রিকনসাইল, আপনারা এটার মধ্যে সংযোগটা করবেন কি করে?